আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওবারাকাতু। প্রিয় ছাত্র ছাত্রী বিন্দু, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের আহ, নতুন পড়াটি শুরু করতে যাচ্ছি। আজকে আমি আলোচনা করব ৯ নম্বর তাজবিদ ইকলাব। ইকলাব অর্থ বদল করা, আর ইকলাবের হুরুফ হলো একটি, তার নাম হলো বা। কোরআন কারিমের মধ্যে কোথায় থাকবে ইকলাব এবং কিভাবে পড়তে হবে সে বিষয়ে আলোচনা করব। তা আমি মনে করি এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তারা খুব ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, কেটে কেটে দেখবেন না। আপনি যদি সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে চান বাসায় বসে থেকে, তাহলে আমি মনে করি আমার ভিডিওটি সুন্দরভাবে আপনারা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ৯ নম্বর তাজবিদ ইকলাব। আবারও বলি, ইকলাব অর্থ বদল করা। ইকলাব একটা নাম, ইকলাব শব্দ অর্থ বদল করা। ইকলাবের হুরুফ হলো একটি, তার নাম হলো বা। এটা কোথায় থাকবে দেখেন, একটু খেয়াল করেন। এখানে দেখতে পাচ্ছেন নুন সাকিনের বামে যদি কোরআন শরীফ পড়তে পড়তে যদি দেখেন নুন সাকিন আছে, তার বামে বা অক্ষর আছে, সেই জায়গায় নুনকে বাদ দিয়ে মিম সাকিন ধরে পড়তে হবে। এটার নাম হলো ইকলাব। ইকলাব মানে হলো বদল করা, বদল করে পড়তে হবে। আপনি কোনো জায়গায় হয়তো দেখলেন কোরআন কারিমের ভিতরে নুন সাকিনও আছে, নুন সাকিনও আছে, তার পাশে আবার বা অক্ষর আছে। এই যে ছোট্ট মিমটা দেখতেছেন, এই মিমটা দেওয়া থাকতেও পারে, নাও পারে, কিন্তু এখানে মিম দেওয়া আছে। মিম দেওয়া থাকলে তো আর চিন্তা করতে হবে না। তবে আপনার নিয়মটা, সূত্রটা মনে রাখবেন। নুন সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায়, সেসব জায়গায় নুনকে মিম সাকিন ধরে পড়তে হয়। এটার নামে হলো ইকলাব, বদল করা। আপনি যে কোনো জায়গায়, এই যে দেখেন এখানে ইয়ার উপর জবর আছে, নুনের উপর সাকিন আছে, কিন্তু এখানে ছোট্ট একটি মিম দেওয়া আছে। এই মিমটা দেওয়া থাকলেও আপনি মিম ধরবেন, না থাকলেও মিম ধরবেন। কারণ আপনার কথা হচ্ছে নুন সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায়, তাহলে নুনকে মিম ধরে পড়তে হয়। এটাই হচ্ছে ইকলাব। ইকলাব মানে বদল করা। পড়ার নিয়মটা দেখেন। এখানে বলবেন মি লাগিবে মিমের সাথে মিম, একবারে বলতে গেলে এভাবে বলবেন মিম, গুণা করবেন। নুন সাকিনের ইকলাব, পায়ে করলো ইকলাব, বা দি, এটা সাধারণ অক্ষর, যেভাবে আছে সেভাবে পড়বেন। ইয়াম, ইয়া লাগিবে মিমের সাথে ইয়াম, এখানে আছে কিন্তু নুন সাকিন, বললাম মিম সাকিন কেন, নুন সাকিনের বা অক্ষর আছে এই জন্য, মানে পড়া পরিবর্তন হয়ে গেল। নুন সাকিন এবং বা অক্ষর যদি এক জায়গায় থাকে, সেই ক্ষেত্রে নুন সাকিন বাদ দিয়ে মিম সাকিন ধরে পড়তে হবে। তাই বলবেন ইয়াম, নুন সাকিনের ইকলাব, বা এ করলো ইকলাব, বা রি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, বা মাদে আসরিতে দম ফালালে এক আলিফ টানতে হয়, একই কথায়। এখানে আসেন আ লাগিবে মিমের সাথে আম, নুন সাকিনের ইকলাব, বা এ করলো ইকলাব, মানে নুন সাকিনটা বদললো কার জন্য, বার জন্য। বি, ইয়া, মাদের বামে গোল হামজা চার আলিফ টানতে হয়, উ। এখানে দেখেন আ লাগিবে মিমের সাথে আম, নুন সাকিনের ইকলাব, বা এ করলো ইকলাব, বি, হামজা সিফাতে সাদিদা আওয়াজ শক্তভাবে বন্ধ করে সাদিদা হুম। এখানে যদি আপনি এক টানা পড়তে চান তাহলে বলতে হবে আম, বি, হুম। তার মানে আমরা আমাদের যে নতুন পড়াটা, সেটা আমাদেরকে আগে বুঝতে হবে যে কোরআন কারিম পড়তে গেলে যদি কোনো জায়গায় নুন সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায়, সেই সব জায়গায় নুন সাকিনকে বাদ দিয়ে মিম সাকিন ধরে পড়তে হবে। এটার নাম হলো ইকলাবের নিয়ম। ইকলাব অর্থ বদল করা। ইকলাবের এক হুরুফ, তার নাম হলো বা। নুন সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায়, তাহলে সেই সব জায়গায় নুন সাকিনকে মিম সাকিন ধরে পড়তে হয়। আর আরও বিস্তারিত কথা হচ্ছে এরকম, কোরআন কারিমের ভিতরে ওই যে ছোটো যে মিম দেখতেছেন, এই যে ছোটো মিমটা দেখতেছেন, এই মিম কোরআনের মধ্যে সব জায়গায় দেওয়াই থাকবে। তারপরেও আমি আপনাদেরকে নিয়মটা বুঝে দিলাম যে আপনারা ইকলাব পড়তে গেলে আপনারা নুন সাকিনের বামে যদি বা অক্ষর পান, সেই জায়গায় মিম ধরে পড়বেন। তো আপনারা ভিডিওটি বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে ভিডিওটি আবারও ঘুরে দেখার অনুরোধ রইল। আর আপনারা বাসায় বসে থেকে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার পরে শেয়ার করে দেবেন। কেন শেয়ার করবেন? অবশ্যই আপনার আমলনামায় সৎকাইয়ে জারিয়া হিসেবে
সওয়াবের ভাগীদার হতে পারবেন। কারণ আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যারা আছে তারা যদি এই ভিডিও দেখে কোরআন কারিমটি শুদ্ধ করে পড়তে পারে, তাহলে আপনার আমলনামায় সওয়াব আসবে। এ কারণে আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি ভিডিওটি নিয়মিত দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের পাশে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে। ওখানে একটু ক্লিক করুন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। তাহলে দ্রুত ভিডিও ছাড়ার সঙ্গে, সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের পড়া এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন পড়া নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।